अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। Once more! Once more! Once more! হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম। তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এইরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেস দেখিয়ে দেবো কিভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল সবার আগে দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে বিটমার পিসেপ বা বিটমার এক্সএমএল তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে, তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে এক্সএমএল ইম্পোর্ট করলে এমপি3 সংটাকে আলাদা করে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে। ঠিক আছে, তারপর তোমাদের এখানে কি করতে হবে, লিরিক্স ভিডিওটা সর্বপ্রথমে অ্যাড করতে হবে। তারপরে বিটমার্ক থেকে তোমাদের এখানে ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করতে হবে। তো এই সমস্ত লিরিক্স ভিডিও, ভিডিও ক্লিপ তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে, ওখান থেকে ডাউনলোড করে তোমরা এখানে অ্যাড করতে পারবে। সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিও বা ভিডিও ক্লিপগুলো যে ফোল্ডারে ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে গিয়ে সবার প্রথম এখানে তোমাদের লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে। তারপরে এই অ্যারো বাটনটা ক্লিক করবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। তারপর প্লাস আইকন মিডিয়া ১ নম্বর যে ভিডিও ক্লিপ ছিল সেটাকে অ্যাড করে দেবে। তারপরে এই অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, নেক্সট বিটমার্কে চলে যাবে। ঠিক আছে? ১ নম্বর ভিডিও ক্লিপটা এখানে অ্যাড হয়ে গেল। তারপর ২ নম্বর ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে। প্লাস আইকন মিডিয়া ২ নম্বর ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এয়ার বাটনটা ক্লিক করে নেক্সট বিটমার্কে গিয়ে তারপর ৩ নম্বর ভিডিও ক্লিপ অ্যাড। তো এইভাবে প্রত্যেক কটা ভিডিও ক্লিপকে তোমরা অ্যাড করে নেবে। তো আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ভিডিও ক্লিপ অ্যাড করার পরে এখান থেকে ব্যাক করবে। সেই এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। তো এইখানে একটা ছবি আর দুটো সিসি এফেক্ট পেয়ে যাবে। ঠিক আছে? তো এবার তোমরা কি করবে, সবার প্রথম ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। সামনে লিরিক্স ভিডিওটা বাদ দিয়ে দেবে, তারপরে চলে আসবে এই বিটমার্কে। ঠিক আছে, ১ নম্বর ভিডিও ক্লিপ যেখান থেকে অ্যাড করেছিলে। তো সেই ভিডিও ক্লিপ সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবে। ঠিক আছে, সবকটা ভিডিও ক্লিপকে তোমাদের একে একে সিলেক্ট করতে হবে, এফেক্টে যেতে হবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দিতে হবে। তো এইভাবে সবকটা ভিডিও ক্লিপে এফেক্টটা পেস্ট করে নেবে। তো আমি এখানে এফেক্টটাকে কমপ্লিট করছি। তো এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর সেক এফেক্ট প্রিসেটটাকে ওপেন করবে। এই সিসি দুটো চাইলে তোমরা পেস্ট করতে পারো, না চাইলে নাও করতে পারো। পেস্ট করতে গেলে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে। লেয়ার বাটনটা ক্লিক করবে, কপি টু লেয়ার। তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। শুরু থেকে তোমরা পেস্ট করতে পারো, শুরু থেকে পেস্ট করলে তোমাদের লিরিক্সের যে কালারটা আছে একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। তো আমি পেস্ট করে দেখাচ্ছি, লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট টু লেয়ার। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে এখান থেকে পেস্ট করতে পারো, না চাইলে যেখান থেকে ভিডিও ক্লিপ অ্যাড করেছিলে সেখান থেকে পেস্ট করতে পারো। তারপর কি করবে, একদম ভিডিও শেষে চলে যাবে। ঠিক আছে, তো এই সিসি দুটোকে আবার সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তারপর কি করবে, নিচের দিকে যাবে। ঠিক আছে, দেখবে এখানে একটা গ্রুপ আছে। ঠিক আছে, তো গ্রুপটা এই পর্যন্ত আছে। তো এই গ্রুপটাকে হোল্ড করে চেপে ধরবে, ভিডিও ক্লিপের ওপরে তুলে দেবে। ঠিক আছে, তো এই সিসিগুলোর ওপরে তুলবে না, শুধু ভিডিও ক্লিপের ওপরে এরকমভাবে তুলে দেবে। তাহলে যে কালার এফেক্টগুলো ছিল এখানে আরও ভালোভাবে তোমাদের হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু রেডি হয়ে যাবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করতে গেলে ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। এখানে কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন।
চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।